এবারের ঈদটা আমি মামা বাড়িতেই কাটালাম, একেবারে অন্যরকম। এখন বাজে রাত্রি 12টা, বোনকে মেহেন্দি পরিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। এই দিকটা আমি দিয়েছি, এই দিকটা আমাকে মামি পরিয়ে দিয়েছে। ঈদের দিন সকাল বোনকে রেডি করে দিয়েছি, ওর বন্ধুও চলে এসেছে, দুজনে মিলে এখন সাইকেল চালাচ্ছে। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক আমার তরফ থেকে। তো আমি এখন রেডি হয়ে গেছি। এই কুর্তা সেটটা আমি অনলাইন নিয়েছি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর মেহেন্দির কালারটা বেশ ভীষণ সুন্দর এসছে। আর এদিকে দেখছো সবাই চলে এসছে গেস্ট। এখানে মামি সবাইকে শিরখুরমা দিয়ে দিল, সবাই খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা তুলবো ছবি। তো অনেকগুলো ভালো ভালো ছবি তোলার পর ফাইনালি আমি ঘরে চলে এলাম, আর দেখলাম এইটুকুই বেঁচে আছে খাবার। আর তারপর পাশের বাড়ি থেকে সব মেয়েগুলো এসেছিলো যারা ইউলিজার সঙ্গে খেলে, তো তাদেরকে এখানে খাওয়া দাওয়া করানো হচ্ছে। আর আজকে বিরিয়ানি হবে, মাটন বিরিয়ানি। যদিও আমি মাটন খাই না, তবুও আজ খাবো। যাই হোক, তারপর এখানে সাজানো গোছানো হচ্ছে, আর এখন আমি বসে গেছি খেতে। এখন বাজে প্রায় 3:30। আর এইটা নিয়ে আমি খুচুর খুচুর করছি, খাবো কি খাবো না ভাবছি। বাট বিরিয়ানিটা দারুণ হয়েছিল, এটা মামি বানিয়েছে। আর এদিকে দেখো ময়ূরগুলোও চলে এসছে, তো ময়ূরও দেখছি এদিকে, আর ফটো। এখন বাজে বিকেল 5:30, এখনও সূর্য আছে। তো সন্ধ্যাটা হয় ওই 7:30 নাগাদ। তো ওই জন্য সাইডে পরে কয়েকটা ছবি তুলছিলাম, আর মামিরও ছবি তুলে দিচ্ছিলাম। প্রতিবার তো আমার গ্রামেই কাটে, তো এবার মামা বাড়িতে একটু অন্যরকমভাবে কাটলো। আর এর আগেও আমি একবার ঈদ করেছিলাম এখানে। আর যেহেতু কালকে মনুর এক্সাম আছে, তো রাত্রিবেলা ওকে নিয়ে পড়তে বসিয়েছিলাম, ও ভীষণ বিরক্ত হচ্ছে।